আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই দোয়া করি। আজকে আমি ঋণ নিয়ে কিছু কথা বলব। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে অনেক বিপদ আপদে পড়ে, অনেকে বন্ধু টাকা ধার নেন, কিন্তু আমি মৃত্যুর আগে ওই টাকা পরিশোধ করতে হবে। আপনি মৃত্যুর পরিশোধ আপনার ছেলের সঙ্গে নসিহত করতে আমি পৃথিবীতে চলে না দিতে পারি, তোমরা এই ধন সম্পদ দিয়ে যাবা। আজকে মানুষ নিলে আর দিতে মন চায় না। নেওয়ার সময় মুখে হাসি, দেওয়ার সময় চোখে বাড়ি না বাড়ি। আপনি তার হক নিছেন, তার টাকা ধার নিছেন, আপনি দিয়ে যান। যদি আপনি দিয়ে যান, মারা যান, কাল কেয়ামতে পরকালে আপনার দিতে হবে ভাই, কোনো লাভ নাই। আপনার যা কর্মকর্তা আপনি প্রতিদিন পাবে। আপনি যদি কেউ রক মেরে খান, কেউ ধন সম্পদ যদি আপনি মেরে খান, তার টাকা আপনি দিতে হবে, দিয়ে চলে যেতে হবে। এই জন্য কাল কেয়ামতে যেন মুখে বলতে পারে না যে আমার অনেক কেউ বলতে না পারে আপনার কাছে যে আমি টাকা পাই না। ভাই, এখন সামর্থ্য আছে, ঋণ পরিশোধ করে যান। কারণ কাল কেয়ামতে পরকালে দুটো হক, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আজকে পৃথিবীতে আমরা বান্দার হকটা বুঝি, আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ঋণ পরিশোধ করবো, সত্য নেওয়ার পথে থাকতে হবে, চলতে হবে। আপনি নেক মাসে মরতে হবে। আজকে বাংলাদেশে অনেকে গার বল শক্তি সম্পদ অনেক আত্মসম্পদ করেন, কোনো লাভ নাই ভাই। আরাম নাই। আরাম কি আপনি ভালো থাকবেন? একদিন কষ্ট পাবেন। এই জন্য আমার উদ্দেশ্য ভাই, যদি আপনি ঋণ নেন, যদি না আপনি ছেলেছেন বাবা আমি ঋণ পরিশোধ করি না, বাবা তোমার আমার ছেলে সন্তান পরিশোধ করে যান। না পারেন, আপনার যে সামর্থ্য আছে কিন্তু জমি যা তা বিক্রি করে তার পরিশোধ করে যান। কাল কেয়ামতে অনেক আপনি নেকি নিয়ে উঠবেন, কিন্তু কাল ঋণ পরিশোধ সব দিতে আপনার তার নেকি থাকবে না। হাদিসের সাথে বাসংসার আসছে যে মিসকিন কারা, যারা মিসকিন হয়ে যাবে, অনেক ধন সম্পদ নিয়ে আসবে, কিন্তু মানুষের ঋণ দিতে সব নেকি শেষ হয়ে সে মিসকিন হয়ে যাবে। না ভাই, আমি মিসকিন না হয়ে যদি নেক আমল করে, বেশি আমল করে আল্লাহকে যেতে পারি। এই জন্য পৃথিবীতে আমি আসছি একা, যাবো একা। তাই পৃথিবীর দুঃখ কষ্ট থাকবো, অনেক কিছু থাকবো। এই জন্য আমি বলি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।